হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং আজকে আরও একটি তোমাদের সিলেবাসের টপিক নিয়ে আমরা ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করব এবং সেটি হলো এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সিলেবাসের। তো 200টি প্রশ্নোত্তর আজকের এই ক্লাসে রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের একটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? প্রত্যেকটি প্রশ্ন দেখবে এবং উত্তর করবে। র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্নোত্তরগুলো চলবে খুব তাড়াতাড়ি, কেননা প্রচুর প্রশ্নোত্তর রয়েছে, কমপ্লিট করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5ই জুন। দেখো, 1974 সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1972 সালে। 3 নম্বর প্রশ্ন, করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ডে। দেখো, 1936 সালে প্রতিষ্ঠিত, এটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। পূর্ব নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। 4 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সুন্দরলাল বহুগুণা। 1973 সালে উত্তরাখণ্ডে, তৎকালীন উত্তরপ্রদেশ, গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর বা ওজোন হোল দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষার একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি পাবে। প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে সাজেশন পেয়ে যাবে লাস্ট মিনিট প্র্যাকটিসের জন্য। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ কোন মৌলটির বিষক্রিয়ার ফলে ঘটে? সঠিক উত্তর হবে অপশন বি, পারদ। পারদ ঘটিত রোগ মিনামাটা। 1956 সালে জাপানে প্রথম এই রোগটি শনাক্ত করা হয়। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রোজেন। নাইট্রোজেন কোন রকম গ্রিন হাউস গ্যাস নয় এবং বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে, 78% কি রয়েছে নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে। বাদবাকি কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লুরোকার্বন, এই তিনটি গ্রিন হাউস গ্যাস। 8 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। এখানে আন্দোলন হয়েছিল 1973 সালে সাইলেন্ট ভ্যালিকে বাঁচানোর জন্য। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1973 সালে। 10 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিথাইল আইসো সায়ানেট, এমআইসি। এবং এই দুর্ঘটনাটি কখন ঘটেছিল? 1984 সালের 2-3 ডিসেম্বর, মানে ঠিক রাত্রেবেলা ঘটেছিল। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। একদম শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার জন্য আমাদের এই প্র্যাকটিস ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো। 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে 1900+ প্রশ্নোত্তর রয়েছে। প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্নোত্তর। তোমাদের লাস্ট মিনিট যে প্রস্তুতি, এই প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করে নিতে পারো। তো খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে, যেহেতু একদম শেষ মুহূর্তে চলে এসেছি, মাত্র 99 টাকায় তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, রেড ডেটা বুক
এতে কাদের তথ্য থাকে? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, বিলুপ্ত এবং বিপন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের তথ্য থাকে। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু অর্থাৎ স্টেট অ্যানিমেল নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেছো বিড়াল, বা যেটাকে আমরা আগে বলে থাকি বাঘরোল বলে থাকি। ওকে, তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয়ে যাবে সাদা বুক মাছরাঙা। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়োডিগ্রেডেবল দূষক? তো বায়োডিগ্রেডেবল দূষক হয়ে যাবে অপশন সি, নর্দমার ময়লা। পরিবেশে মিশে যায় বটে, কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে দূষণ করে থাকে। আর বাদ বাকি প্লাস্টিক, কাঁচ এবং ডিডিটি এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল দূষক। নেক্সট 14 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপের একক নিচের কোনটি? কোন এককে শব্দ দূষণ মাপা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ডেসিবেল। 15 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সুন্দরবন। দেখো, 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কি হয়, তকমা পায়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 1992 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রিও ডি জেনিরো। কোথায় এটি অবস্থিত রয়েছে? ব্রাজিল। দেখো, এজেন্ডা 21 এইখানেই গৃহীত হয়েছিল, এই বসুন্ধরা সম্মেলনে। 17 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ নিচের কোনটির কারণে ঘটে থাকে? কোনটি দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ কি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, আর্সেনিক। 18 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, সূর্য। 19 নম্বর প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, ওজোন স্তর রক্ষার সাথে সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল। এটি 1987 সালে স্বাক্ষরিত হয়। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অসম। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 21 নম্বর প্রশ্ন, ইটাই ইটাই এই রোগটি কোন ধাতুর দূষণে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাডমিয়াম। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অপ্রচলিত বা নন কনভেনশনাল শক্তির উৎস? সঠিক উত্তর হবে অপশন সি, সৌরশক্তি। 23 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশ সুরক্ষা আইন অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1986 সালে। দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এই আইনটি তৈরি করা হয়। 24 নম্বর প্রশ্ন, রামসার সাইট কথাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জলাভূমির সাথে যুক্ত রয়েছে রামসার সাইট। 1971 সালে ইরানে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। আমাদের পশ্চিমবঙ্গের দুখানা গুরুত্বপূর্ণ রামসার সাইট কি কি রয়েছে? একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, আর একটি কি সুন্দরবন। ওকে, ভারতে মোট রামসার সাইট কতগুলো রয়েছে? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। একদম লেটেস্ট ডাটা অনুযায়ী 98টি রামসার সাইট ভারতবর্ষে রয়েছে। 25 নম্বর প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন সি, মিথেন। মিথেনের সংকেত কি? CH4। সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 26,
বিওডি কথাটি কিসের সাথে যুক্ত? কোন দূষণের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জল দূষণ। বিওডির ফুল ফর্ম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অর্থাৎ বিওডি যত বেশি, ঠিক আছে, জল দূষণ তত বেশি। বিওডি বেশি হলেই জল দূষণও বেশি হবে। 27, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, মেধা পাটেকর। সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে ওঠে 1985 সালে। 28, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঘ বা টাইগার রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে টাইগার স্টেটও বলা হয়ে থাকে এবং মধ্যপ্রদেশে সর্বাধিক কি রয়েছে? জাতীয় উদ্যান। 29, ওজোন স্তর পরিমাপের একক কি? কোন এককে ওজোন স্তর মাপা হয়? সঠিক উত্তর অপশন এ, ডপসন। 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য। 30 নম্বর প্রশ্ন, তাজমহলের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফার ডাই অক্সাইড, SO2। এর ফলে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন হয়, যা পাথরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার নামে পরিচিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, তাপ বিদ্যুৎ কেন্দ্র। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক অর্থাৎ ডিকম্পোজার? সঠিক উত্তর হবে অপশন বি, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। 33, গ্রিন বেঞ্চ কোথায় গঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতা হাইকোর্টে। পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এটি গঠিত হয় 1996 সালে। 34 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র বা সোলার পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভাদোলা, রাজস্থান। 35 নম্বর প্রশ্ন, সুপার সাইক্লোন আমফান কত সালে পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 2020 সালে। 36 নম্বর প্রশ্ন, কত সালে বা কোন সালে জাতীয় বননীতি অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট পলিসি সংশোধিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1988 সালে। এই নীতি অনুযায়ী দেশের 33% এলাকা বনাঞ্চল থাকা উচিত। 37, কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, গ্রিন হাউস গ্যাস কমানোর সাথে সম্পর্কিত কিয়োটো প্রোটোকল। এটি 1997 সালে জাপানের কিয়োটো শহরে গৃহীত হয়। 38 নম্বর প্রশ্ন, পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা WHO অনুযায়ী কত? সঠিক উত্তর হবে অপশন বি, 0.01 মিলিগ্রাম পার লিটার, যেখানে ভারতে এই সীমাটা করে রেখেছে 0.05 মিলিগ্রাম পার লিটার। 39, সাইলেন্ট স্প্রিং বইটি রচয়িতাকে? 39 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, র্যাচেল কারসন। ইম্পর্টেন্ট প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, নীলগিরি। কোথায় অবস্থিত রয়েছে? তামিলনাড়ু। নীলগিরির আর কি বৈশিষ্ট্য রয়েছে? পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মিলনস্থল।
1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্থাপিত হয় এটি। 41 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিড বা ফুড পিরামিড সাধারণত কেমন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সর্বদা সোজা বা আপ স্ট্রেট। 42 নম্বর প্রশ্ন, স্মগ বা ধোঁয়াশা শব্দটি কোন দুটি শব্দের মিশ্রণ? সঠিক উত্তর হবে অপশন এ, স্মোক প্লাস ফগ। 43, পশ্চিমবঙ্গের যৌথ বন পরিচালন অর্থাৎ JFM ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, আরাবাড়ি অঞ্চলে। কোথায় অবস্থিত রয়েছে এটি? মেদিনীপুরে। 1971-72 সালে এটি চালু হয়, যা বন দপ্তরের সাথে স্থানীয় মানুষদের সহযোগিতার একটি মডেল। 44, কোন তারিখে বিশ্ব জল দিবস পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 22শে মার্চ। 45 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট ভারতে কবে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1981 সালে। 46 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? কেন, এখনো বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর। 47, বাস্তুতন্ত্রের কথাটি বা ইকোসিস্টেম কথাটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, এজি ট্যান্সলে। 1935 সালে এই শব্দটি তিনি প্রবর্তন করেন। নেক্সট 48 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের একটি হটস্পট বা জীব বৈচিত্র্য হটস্পট? সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাট। ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, হিমালয়, ইন্দো বার্মা এবং দেখো সুন্দারল্যান্ড, সাথে এই পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট দেখো 49, স্বচ্ছ ভারত অভিযান কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 2014 সালে। 50 নম্বর প্রশ্ন, প্লাস্টিক দূষণ রোধে ভারত সরকার কত মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ করেছে? সঠিক উত্তর অপশন সি, 120 মাইক্রন। 51 নম্বর প্রশ্ন, এপিকো আন্দোলন ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। 1983 সালে চিপকো আন্দোলনের অনুপ্রেরণায় পাণ্ডুরঙ্গ হেগড়ের নেতৃত্বে এই জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়। 52, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2010 সালে। 53, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, একশৃঙ্গ গন্ডার। এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত রয়েছে। 2012 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। 54, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। কত? 78.8%। অক্সিজেন কত রয়েছে? অক্সিজেন রয়েছে 20.95%। 50 নম্বর প্রশ্ন, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, আর্নেস্ট হেকেল। 56 নম্বর প্রশ্ন, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে মানবদেহে কোন রোগটি ঘটে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্লুরোসিস। 57, ভারতে প্রজেক্ট এলিফ্যান্ট বা হাতি সংরক্ষণ প্রকল্প কবে চালু হয়?
সঠিক উত্তর হবে অপশন বি 1992 সালে। 58 বিশ্ব মৃত্তিকা দিবস বা ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 5ই ডিসেম্বর। 59 WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচারের লোগোতে কোন প্রাণীর ছবি রয়েছে? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জায়ান্ট পান্ডা। দেখো 1961 সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত রয়েছে। 60 চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1986 সালে। 61 নম্বর প্রশ্ন, ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি দেরাদুনে। এটি 1906 সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের বনজ গবেষণার প্রধান কেন্দ্র। 62 অ্যাজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? অলরেডি আমরা দেখেছি এটি। সঠিক উত্তর কি হবে? অপশন বি বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে 21 শতাব্দীর জন্য একটি পরিবেশগত পরিকল্পনার হিসেবে গৃহীত হয়। 63 ব্লু বেবি সিনড্রোম পানীয় জলে কোন উপাদানের দূষণের ফলে হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। তো 63 সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি নাইট্রেট। নেক্সট দেখো 64 বায়োগ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিথেন। 65 গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1985 সালে। এবং নামোমি গঙ্গে প্রজেক্ট কত সালে শুরু হয়? 2014 সালে। কাজের কাজ কিচ্ছু হয়নি। নেক্সট 66 লাইকেন প্রকৃতিতে কোন দূষণের প্রধান সূচক হিসাবে কাজ করে? সঠিক উত্তর হবে অপশন বি বায়ু দূষণ। 67 ইউট্রিফিকেশন প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জলাশয়। ইউট্রিফিকেশনের ফলে কি তৈরি হয়? বিওডি বেড়ে যায়, জলের মধ্যে বিওডি বেড়ে যায়। 68 কিয়োটো প্রোটোকল কবে থেকে আন্তর্জাতিকভাবে কার্যকর হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1905 সালে। 1997 সালে এটি স্বাক্ষরিত হয়। ওকে, স্বাক্ষরিত হয় 1997 সালে, কিন্তু কার্যকর হচ্ছে 2005 সালে। 69 ভারতের জীববৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর অপশন এ 2002 সালে। 70 নম্বর প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ডে। এটি 1982 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। 71 নম্বর প্রশ্ন, প্যানের ফুল ফর্ম কি দেখো? পারক্সাইটাইল নাইট্রেট কি ধরনের দূষক? পরীক্ষায় ফুল ফর্ম আসতে পারে প্যানের, তোমরা আবার প্যান কার্ড ভেবো না। সঠিক উত্তর হবে অপশন বি, এটি একটি গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউট্যান্ট। 72
বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ 22শে এপ্রিল। 73, নিম্নলিখিত কোনটি একটি প্রাথমিক দূষক বা প্রাইমারি পলিউটেন্ট? প্যান তো আমি দেখে ফেললাম একটু আগে, সেকেন্ডারি তো প্যান হবে না, চারটি অপশন পড়ে রইল, ওজোন, কার্বন মনোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বন মনোক্সাইড। 74, শব্দ দূষণের ফলে মানবদেহের নিচের কোনটির সমস্যা হতে পারে? এ তো ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, বধিরতা এবং উচ্চ রক্তচাপ। 75, ভারতের পাখির মানব বা বার্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? পক্ষী মানব। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর সালিম আলীকে। 76, ঝুম চাষ পরিবেশের কি ধরনের ক্ষতি করে? সঠিক উত্তর হবে অপশন বি, অরণ্য বিনাশ এবং মৃত্তিকা ক্ষয় ক্ষতি করে। 77, সিএফসি এর পুরো নাম কি? তোমরা আবার কেএফসি ভেবো না, এটা হচ্ছে সিএফসি। সঠিক উত্তর অপশন এ, ক্লোরোফ্লুরোকার্বন। 78, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? এক্সট্রা নোটস আমরা দেখেছি, সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, 16ই সেপ্টেম্বর। কেন 16ই সেপ্টেম্বর? কেননা এই দিন 1987 সালে ওই যে মন্ট্রিল প্রোটোকল, ওজোন স্তরকে রক্ষা করতে হবে, সেই সম্বন্ধীয় যে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল, সেই জন্যই এই 16ই সেপ্টেম্বরকে বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। 79, গ্রিন মাফলার কথাটি কোন দূষণ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, শব্দ দূষণ। 80, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসাবে কোন রাজ্যকে ঘোষণা করা হয়েছে? স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, হিমাচল প্রদেশ। ওকে, নেক্সট। 81, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের বর্তমান স্বাভাবিক মাত্রা প্রায় কত? সঠিক উত্তর হবে অপশন এ, 0.04%। 82, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডাব্লিউ.জি. রোজেন। 83, পরিবেশ মিত্র প্রাণী বা কৃষকের বন্ধু কাকে বলা হয়? ছোটবেলা থেকে পড়ে আসছি, সঠিক উত্তর হবে অপশন বি, কেঁচো বা আর্তওয়ার্ম। 84, অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা সাধারণত কত হয়ে থাকে? সঠিক উত্তর হবে, যেহেতু অ্যাসিডিক তো 5.6 কম হয়ে থাকে। 58, ভারতের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কর্ম পরিকল্পনা কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 2008 সালে। 86, সিআইটিইএস চুক্তিটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, বিপন্ন বন্যপ্রাণী এবং উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। 87, কোন সালে ভারতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম চালু হয়? সঠিক উত্তর অপশন এ, 2016 সালে। 88, ইটাই ইটাই রোগের অপর নাম কি? ইটাই ইটাই রোগ কি থেকে হয়ে থাকে একটু আগে দেখলাম আমরা, ক্যাডমিয়াম। তো এটির আরেকটি নাম হচ্ছে আউচ আউচ রোগ, খুব ব্যথা হয় হাড়ে হাড়ে। 89, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি কবে পালিত হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত দিবসগুলো পরীক্ষাতে আসতে পারে।
সঠিক উত্তর হবে অপশনে 22 মে। 90, নিম্নলিখিত কোনটি একটি পুনর্বীকরণ যোগ্য সম্পদের উদাহরণ নয়? সঠিক উত্তর অপশন সি, কয়লা। 91, এল নিনো প্রভাবের ফলে ভারতবর্ষে সাধারণত কি ঘটে? সঠিক উত্তর অপশন বি, খরা ঘটে থাকে। 92, টাইগার স্টেট অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? অলরেডি দেখেছি। সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। 93, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1973 সালে। 94, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম সর্বদা কেমন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, একমুখী, অর্থাৎ ইউনি ডাইরেকশনাল। 95, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়, এটি কি ধরনের চলন? সঠিক উত্তর হবে অপশন এ, সিসমোন্যাস্টিক চলন। 96, পরিবেশ সুরক্ষার 3R নীতির অর্থ কি? 3R বোঝাতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। 97, পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতা জলাভূমি কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি, রামসার সাইটের উদাহরণ। 2002 সালে এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ জলাভূমি হিসাবে রামসার সাইটের মর্যাদা পায়। 98, গ্রিন হাউস এফেক্ট কথাটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, জোসেফ ফুরিয়ার। 99, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাঙ্গালোর। 100 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ বায়ুমণ্ডলে কোন ক্ষতিকর ধাতু ছড়ায়? সঠিক উত্তর অপশন সি, সিসা এবং আর্সেনিক। 101, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 10% সূত্র কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লিন্ডেম্যান। 102, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, ছাতিম। একে আর কি বলা থাকে? ডেভিল ট্রি। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি বা পারিজাত। 103, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। 1890 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ভারতের উদ্ভিদ সম্পদের সমীক্ষা করে। 104, নিম্নলিখিত কোনটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি, চিড়িয়াখানা। দেখো, এক্স সিটু কি? যখন প্রাণীকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় তাকে এক্স সিটু বলে, যেমন বটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, চিড়িয়াখানা, এগুলো হচ্ছে এক্স সিটু। আর ইন সিটু মানে হচ্ছে প্রাণীকে তার প্রাকৃতিক বাসস্থানে রেখেই যখন লালন পালন করা হয়, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে ইন সিটু। 105, ভারতের জাতীয় জলজ প্রাণী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গাঙ্গেয় ডলফিন। 106, স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1972 সালে। 107, নিম্নলিখিত কোনটি একটি গ্রিন হাউস গ্যাস কিন্তু ওজোন স্তর ধ্বংস করে না?
সঠিক উত্তর হবে অপশন বি কার্বন ডাই অক্সাইড বা CO2। 108, রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন বি IUCN। 109, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কয়টি উপাদান নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে অপশন বি দুটি উপাদান, জৈব এবং অজৈব। 110, প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 2015 সালে। 111, ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? তো 111-র সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি 18টি। 112, দেখো বায়ো ম্যাগনিফিকেশন বা জৈব সঞ্চয়ন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি। 113, UNEP অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি নাইরোবি। নাইরোবি কোথায়? কেনিয়া। 114, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি জম্মু কাশ্মীর। 115, নিম্নলিখিত কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জোয়ার ভাটা শক্তি। 116, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত বিখ্যাত সমাজকর্মীকে? সঠিক উত্তর অপশন বি মেধা পাটেকর। 117, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ সবচেয়ে বেশি কোন জেলায় ঘটে থাকে? সঠিক উত্তর অপশন বি উত্তর 24 পরগনা এবং নদিয়া। 118, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা CPCB কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি 1974 সালে। 119, বাঘ সংরক্ষণ প্রকল্প এর জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি কৈলাস সাংখলা। তিনি টাইগার ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত। 120, ইকো মার্ক চিহ্নটি কোন পণ্যে দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি পরিবেশ বান্ধব পণ্য। 121, ওজোন গহ্বর প্রথম কোথায় আবিষ্কৃত হয়? সঠিক উত্তর অপশন বি আন্টার্কটিকাতে। 122, যানবাহনের দূষণ কমাতে পেট্রোলের সাথে কি মেশানো হয়? সঠিক উত্তর হবে অপশন এ ইথানল। এখন দেখবে E20 সব গাড়ি বেরিয়েছে বা তেল বেরিয়েছে, অর্থাৎ 20% ইথানল ব্লেন্ডিং করা হচ্ছে। 123, চিপকো কথাটির অর্থ কি? অপশন বি জড়িয়ে ধরা। 124, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি ভারতের কোন রাজ্যে মূলত দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি রাজস্থান। 125, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ 11 জুলাই। 126, তৈলচারা বা অয়েল জ্যাপার কি কাজে লাগে? সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রের জল থেকে তেল পরিষ্কার করতে কাজে লাগে। 127, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি মণিপুর, এবং এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। 128, ফ্লাই অ্যাশ ব্যবহার করে কি তৈরি করা হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, ইট ও সিমেন্ট। 129, গ্রিন পিস কি? সঠিক উত্তর অপশন বি, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। 130, ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী কোম্পানিটির নাম কি ছিল? সঠিক উত্তর অপশন বি, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। 131, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? অপশন বি, বিকিরণ। 132, ডিডিটি কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পল মুলার। ডিডিটির ফুল ফর্ম কি? ডাই ক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 133, বাস্তুতন্ত্রের সন্ত্রাস বা টেরর অফ বেঙ্গল কোন উদ্ভিদকে বলা হয় তাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কচুরিপানা। 134, ভারতের কোন রাজ্যে প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তর অপশন এ, গুজরাটে। 135, কিয়োটো প্রোটোকলের মেয়াদ শেষ হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 2020 সালে। 136, নয়েজ পলিউশন রুলস অনুযায়ী রাতে শিল্প এলাকায় শব্দের সর্বোচ্চ সীমা কত? অপশন বি, 70 ডেসিবেল। 137, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কবে চালু হয়? সঠিক উত্তর অপশন বি, 1971 সালে। 138, বসুন্ধরা দিবস বা আর্থ ডে কবে পালিত হয়, মানে কবে থেকে চালু হয়েছে? অপশন বি, 1970 থেকে। 139, কোন উদ্ভিদকে পরিবেশের বৃক্ষ বা প্রকৃতির কিডনি বলা হয় তাকে? সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা এটা স্কিপ করো, একটু প্রশ্নটা ভুল রয়েছে। ওকে। 140, বন মহোৎসব কে শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কে এম মুন্সি। দেখো 1950 সালে তিনি বৃক্ষরোপণ উৎসব শুরু করেন, প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে এটি পালিত হয়। 141, ভারতের প্লাস্টিক ম্যান নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা গোপালন বাসুদেবান। 142, আইএসও 14000 সিরিজ কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, পরিবেশ ব্যবস্থাপনার সাথে যুক্ত। 143, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সুন্দরবনের কোন দ্বীপটি ডুবে গেছে? সঠিক উত্তর অপশন বি, লোহাচড়া এবং নিউমুর দ্বীপ। 144, অমৃতা দেবী বিষ্ণই কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিষ্ণই আন্দোলন। 1730 সালে রাজস্থানের খেজারেলি গ্রামে গাছ বাঁচাতে তিনি ও 363 জন গ্রামবাসী প্রাণ দিয়েছিলেন, এটি ভারতের প্রাচীনতম পরিবেশ আন্দোলন। 145, পরিবেশ বিদ্যা কোন স্তরে আবশ্যিক বিষয় হিসেবে পড়ানো হয়? সঠিক উত্তর অপশন সি, স্কুল এবং কলেজ উভয় স্তরে। 146, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। একে কি বলা হয় তাকে? শান্ত মণ্ডল। 147, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1916 সালে। 148, স্বচ্ছ ভারত অভিযানের লোগো কোনটি? সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধীর চশমা। 149,
ন্যাশনাল গ্রিন কোর কাদের নিয়ে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, স্কুলের ছাত্রছাত্রী। আচ্ছা, নেক্সট দেখো 150, নিচের কোনটি বায়ু দূষণ রোধক যন্ত্র? সঠিক উত্তর হবে অপশন বি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার অর্থাৎ ইএসপি। 151, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 3 মার্চ। 152, আইপিসিসির পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 135, নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার। 154, মিনামাটা কনভেনশন কোন দূষক নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি? মিনামাটা রোগ কি থেকে হয়ে থাকে? মার্কারি বা পারদ থেকে। 155, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, হেমিস ন্যাশনাল পার্ক। এটি লাদাখে অবস্থিত রয়েছে এবং স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। 156, ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, রেণুকা জলাভূমি। কোথায় অবস্থিত রয়েছে? হিমাচল প্রদেশ। 157, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 2রা ফেব্রুয়ারি। 158, ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1962 সাল। 159, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 21 মার্চ। 160, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে কোন প্রাণী ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, কেঁচো। 161, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী গ্রিনহাউস গ্যাস নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, কার্বন ডাই অক্সাইড। 162, সাকন সেলিম আলী সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, কোয়েম্বাটুরে। 163, ওজোন গ্যাসের রাসায়নিক সংকেত নিচের কোনটি? ইজি প্রশ্ন, অপশন সি, O3। 164, নাগোয়া প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, জীব বৈচিত্র্যের সুবিধাগুলির ন্যায্য বন্টনের সাথে সম্পর্কিত। 165, কার্টাচেনা প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, বায়োসেফটি এবং জীব নিরাপত্তা। কত সালে হয়েছিল? 2002 সালে। সরি, ভুল বললাম, 2000 সালে। 166, ইউএনসিসিডির মূল লক্ষ্য কি? সঠিক উত্তর হবে অপশন এ, মরুকরণ প্রতিরোধ করা। 167, বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, নরম্যান মায়ার্স। 168, পশ্চিমঘাট পর্বতমালার বাস্তুতন্ত্র রক্ষার জন্য গঠিত কমিটির প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মাধব গাডগিল। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2011 সালে। 169, উড়িষ্যা উপকূলে অলিভ রিডলে কচ্ছপ বাঁচাতে ভারতীয় কোস্ট গার্ড কোন অপারেশন চালায়? সঠিক উত্তর হবে অপশন বি, অপারেশন অলিভিয়া। 170, ভারতে প্রজেক্ট স্নে লেপার্ড কবে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 2009 সালে।
171 ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুপা মুপ্পান্ডাল, তামিলনাড়ুতে। 172 বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMOর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন বি, জেনেভা, সুইজারল্যান্ড অবস্থিত রয়েছে। 1950 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 173 পানীয় জলে মলমূত্রজনিত দূষণ পরিমাপের জন্য প্রধান বায়ো ইন্ডিকেটর কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, কোলাই ব্যাকটেরিয়া। 174 গোল্ডেন রাইস কোন ভিটামিনে সমৃদ্ধ? সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। 175 এন্ডোসালফান কি, যা ভারতে নিষিদ্ধ করা হয়েছে? অপশন এ, এটি একটি কীটনাশক। 176 গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1992 সালে। 177 ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট পরিমাপের একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গ্লোবাল হেক্টর। 178 আর্থ আওয়ার প্রচার অভিযান কোন সংস্থা পরিচালনা করে? সঠিক উত্তর হবে অপশন এ, WWF। 179 ভারতের প্রথম কোন রাজ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম। 180 পানীয় জলে অতিরিক্ত সীসা থাকলে কোন রোগ হয়? সঠিক উত্তর হবে অপশন এ, প্লাম্বিজম। 181 বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ বিওডি কি নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন বি, জলে জৈব দূষকের পরিমাণ। বিওডি যত বেশি, জলে দূষণ তত বেশি। 182 1952 সালে দ্য গ্রেট স্মগ কোন শহরে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, লন্ডনে। 183 বায়ুমণ্ডলের কোন স্তরটি সব থেকে শীতল? সঠিক উত্তর হবে অপশন সি, মেসোস্ফিয়ার। 184 বজ্র বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, বাতিল বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি। 185 বাসেল কনভেনশন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশনে বিপজ্জনক বজ্রের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের সাথে যুক্ত। 186 স্টকহোম কনভেনশন কোন ক্ষতিকর পদার্থ নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, দীর্ঘস্থায়ী জৈব দূষক পপস যাকে বলা হয় তাকে। 187 সমুদ্রের জল অ্যাসিডিক হয়ে যাওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি, বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সমুদ্র দ্বারা শোষণ। 188 প্রবাল প্রাচীর বা কোরাল রিফ প্রধানত কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম কার্বনেট। দেখো কোরালগুলিকে সমুদ্রের রেন ফরেস্ট বলা হয় থাকে। 189 ভারতে প্রজেক্ট রাইনো কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1987 সালে। 190 রিওতে অনুষ্ঠিত প্রথম আর্থ সামিটের 20 বছর পর রিও +20 সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 2012 সালে। 191 সিলভি কালচার কথাটি কিসের সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর হবে অপশন সি বনসৃজন এবং অরণ্য পরিচালনা। 192 পরিবেশবিদরা কোন গাছকে পরিবেশের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি ইউক্যালিপটাস। মাটি থেকে প্রচুর জল শোষণ করে এই ইউক্যালিপটাস গাছ এবং ভূগর্ভস্থ জলের স্তর নামিয়ে দেয়। 193 আন্তর্জাতিক সৌর জোট এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি গুরুগ্রাম, ভারত, আমাদের ইন্ডিয়াতে। 2015 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 194 বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 28 জুলাই। 195 ডিপ ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন বি আর্নেনেস। 196 ভারতের কোন অভয়ারণ্য এশীয় সিংহের বা এশিয়াটিক লায়নের শেষ প্রাকৃতিক আবাসস্থল? সঠিক উত্তর অপশন সি গির জাতীয় উদ্যান। 197 গ্রিনফিশ ইন্ডিয়া নামক পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? এটা গ্রিনপিস। সঠিক উত্তর অপশন বি ব্যাঙ্গালোর। 198 কিয়োটো প্রোটোকলের অধীনে কোন গ্যাস কমানোর উপর জোর দেওয়া হয়নি? কিয়োটো প্রোটোকলে কি করা হয়েছিল? ওজোন স্তর রক্ষার জন্য গ্রিন হাউস গ্যাসগুলোকে কমানোর কথা বলা হয়েছিল। তো এখানে অপশনে অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। 199 ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসাবে হেলি ন্যাশনাল পার্ক, যেটা বর্তমানে করবেট, কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশনে 1936 সালে। শেষ প্রশ্ন আজকের ক্লাসের 200 নম্বর প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের ধারণা প্রথম কোন রিপোর্টে স্পষ্টভাবে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি ব্রুটল্যান্ড রিপোর্টে। তো এই ছিল 200টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সিলেবাসের উপর থেকে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের উপর থেকে। খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতোই 200টি প্রশ্ন উত্তর তোমাদের কাছে নিয়ে এসেছি ম্যারাথন ক্লাসের মাধ্যমে। আশা করছি ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, একদম লাস্ট মিনিট সাজেশন ব্যাচ, প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। সাথে আমাদের প্র্যাকটিস ব্যাচ, শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করতে পারো 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 2000 প্রশ্ন উত্তরের মাধ্যমে। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি গত দুটো ক্লাসের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।